তুমি তো ভেবেছো জানি খুব সহজেই পেয়ে যাবে রাসূলের ঠিক শাফায়াত ঈমানের দাবি নিয়ে কাল আখিরাত পেয়ে যাবে সুবিশাল তুমি জান্নাত তুমি তো ভেবেছো জানি খুব সহজেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে তখনকার আরবে মানুষের দাস ছিল। মানুষ নিজের হাতে প্রতিমা তৈরি করে তাকে পুজো করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস যদি আপনি পাঠ করেন আপনি দেখবেন তিনি মানুষকে দুই ভাগে ভাগ করেছেন। এক শ্রেণী মানুষ আল্লাহর দাসত্ব করে, আরেক শ্রেণী মানুষ নিজের প্রবৃত্তির দাসত্ব করে। পৃথিবীতে দাস ছাড়া কেউ নেই, সবাই দাসত্ব করে। কিছু মানুষ নিজের সৃষ্টিকর্তার দাসত্ব করে, আর কিছু মানুষ নিজের অজান্তে নিজের নফস বা প্রবৃত্তির দাসত্ব করে। যিনি বলছেন আমি আল্লাহ তাআলার আনুগত্য কেন, কারোর কথা শুনি না, আমার মনে যা চায় তা করি, তিনি তার মনের গোলামি করেন এবং তার মন তাকে যেদিকে যখন ঘুরায় তখন সে সেদিকে ঘুরে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যারা করেন তাদের এই দাসত্ব এটা তাদের মনে কখনো সংকীর্ণতা তৈরি করে না। সাধারণত দাসত্ব তো অনেক বড় কথা, কেউ কারোর অধীনে থাকতে মানুষ খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না। সৃষ্টিগতভাবে মানুষ চায় যে নিজের মতো চলতে, কারোর খবরদারি কারোর কর্তৃত্বের অধীনে থাকা মানুষের কাছে কখনোই ভালো লাগে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব এটা যদি কেউ প্রকৃত অর্থে অবলম্বন করে থাকে, এটার এক্সারসাইজ যদি কেউ করে, এটার চর্চা যদি কেউ করে, তাহলে এই লোক আল্লাহর দাসত্ব করেও মানসিক যে প্রশান্তি এবং সুখ অনুভব করে, পৃথিবীর তথাকথিত মুক্তমনা, কোন ধর্মের অনুসরণ ছাড়া সৃষ্টিকর্তার বিশ্বাস থেকে মুক্ত থেকে পৃথিবীতে মানুষ কখনো এতটা মানসিক সুখ বা শান্তি পেতে পারে না। আপনি নিজে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব যদি কিছু কাল করে দেখেন, ফার্সি ভাষায় একজন কবি বলেছেন সালাহাতু সঙ্গে বুদিল খারাস আজমুদে এক জামানা খাকেবাস। বহুকাল তো আপনি পাথর হয়েছিলেন, মনে যা চেয়েছে তা করে বহুকাল বেরিয়েছে, কিছু কালের জন্য পরীক্ষা করে হলেও একটু মাটি হয়ে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি এবং দাসত্বকে অবলম্বন করে দেখুন। আল্লাহর শপথ করে বলছি, আপনি আল্লাহর সামনে আপনার মাথাকে যখন অবনত করে আপনি তাসবিহ নিবেদন করবেন, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করবেন, আপনার যে কোনো বিপদে যে কোনো কষ্টে যখন দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনার মনের কথাগুলো তুলে ধরবেন, আপনি হালকা অনুভব করবেন। কোন মানুষের কাছে যদি আপনি যে নিজের চাওয়ার কথা বলেন, কোন মানুষের কাছে যদি আপনি কোনো কিছু বলেন, হাত পাতেন, তো মানসিকভাবে আপনার কষ্ট হবে, আপনার দুঃখ হবে, অপমান বোধ হবে, লাঞ্ছনা অনুভব হবে যে আমি অমুকের কাছে ছোট হয়েছি। কিন্তু আপনি আপনার সৃষ্টিকর্তাকে যদি কখনো সেজদা নিবেদন করে থাকেন, আপনি যদি কখনো আল্লাহর শানে সেজদা দিয়ে তার পবিত্রতা জ্ঞাপন করেন, পুরো অস্তিত্বকে যদি আপনি বিলীন করে দিয়ে থাকেন, আপনার এই জীবনে সবচেয়ে সুখে কাটা মুহূর্তগুলোর মধ্যে একটি অনুভব করবেন সেই পবিত্র সিজদাকে। ভাইরা আমার, এখানে অলৌকিক, অদৃশ্য এবং অবর্ণনীয় এক সুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন শুধু আল্লাহর গোলামি এবং দাসত্বের মধ্যে, যেটা মানুষ খেয়াল খুশি মতো চলে তার জীবনে কখনো অর্জন করতে পারে না। পৃথিবীর যে সমস্ত দেশে বা যে সমস্ত অঞ্চলের মানুষ নিজেদেরকে অনেক বেশি স্বাধীন মনে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের শৃঙ্খল থেকে যারা তাদেরকে মুক্ত মনে করেন, সেই মানুষগুলোর এনভায়রনমেন্ট, তাদের পরিবেশ, তাদের প্রকৃতি আমাদের চেয়ে অনেক সুন্দর। আপনারা যারা গিয়েছেন তারা বলতে পারবেন। ইউরোপের সে সমস্ত দেশগুলো মনে হবে ছবির মতো, গোটা দেশ লেক আর রং বেরঙের গাছে পরিপূর্ণ, মনে হবে যে সেই জান্নাতের যে বিবরণ শুনেছি দুনিয়াতে তার একটা নমুনা, যেন এত চমৎকার প্রকৃতি। অর্থনৈতিকভাবে সে রাষ্ট্র, সে সমাজ এতটা বলিষ্ঠ যে তাদের অভাব বলতে কিচ্ছু নেই, তাদের অবকাঠামো এত সুন্দর, এত চমৎকার
যে কোনো রাস্তাঘাট, কোনো কালভার্ট, কোনো বিল্ডিং, কোনো স্থাপনা, কোনো জায়গায় আপনি ত্রুটি খুঁজে পাবেন না, খুঁত খুঁজে পাবেন না। যেদিকে চোখ যাবে শুধু নিখুঁত আর নিখুঁত দেখতে পাবেন। এত ডিসিপ্লিন, এত শৃঙ্খলা, মুগ্ধ হওয়ার মতো সব কিছু সেখানে আছে। এবং প্রতি বছর একবার করে বিশ্বের সুখী দেশের তালিকা হয়, সে তালিকায় তারা শীর্ষে থাকে। 1, 2, 3, 4, 5, 6 সব তাদের দখলে থাকে, সবচেয়ে সুখী দেশ। ইন্টারেস্টিং বিষয় হলো, সবচেয়ে সুন্দর অবকাঠামো, সবচেয়ে সুন্দর প্রকৃতি, সবচাইতে অর্থনৈতিকভাবে বলিষ্ঠ দেশ, অপরাধ প্রবণতা সবচেয়ে কম, সবচেয়ে ডিসিপ্লিন এবং সুশৃঙ্খলার দেশ, এমনকি সুখী দেশের তালিকায় শীর্ষে থাকা দেশগুলো, সেগুলোতে আপনি যদি খোঁজ খবর নেন, একটু গুগল করে দেখেন, আপনি দেখবেন আত্মহত্যার প্রবণতা পৃথিবীর সবচাইতে বেশি। অথচ আফ্রিকাতে আপনি মুসলিমদের দেখবেন মাসকে মাস খাবার পাচ্ছে না। তাদের দেশের মাটির নিচে থাকা খনিজ সম্পদ পৃথিবীর মোড়ল দেশগুলো লুণ্ঠন করছে শান্তি রক্ষার নামে, যেটা ওপেন সিক্রেট, আপনারা সবাই জানেন। শান্তি রক্ষার নামে ওই আফ্রিকার গরিব মুসলিম দেশগুলোর খনিজ সম্পদগুলো লুট করছে পৃথিবীর মোড়লরা, যারা আমাদেরকে সকাল বিকাল মানবতার জিকির আর ফিকির শোনায়, সবক শোনায়, যাদের দেখে আমরা মুগ্ধ হই, যাদের দেখে আমরা অবাক হই, তাদের মতো হওয়ার জন্য আমরা লালায়িত থাকি। সেই ভদ্রবেশী মানুষগুলো আফ্রিকার ওই সমস্ত দেশগুলোকে লুটে পুটে খাচ্ছে, যেটা ওপেন সিক্রেট, আজকের পৃথিবীতে জানে না এমন মানুষ পাওয়া কঠিন। ভাইরা আমার, ওই মানুষগুলোর সবই আছে, পৃথিবীর মোড়লগিরি মাতবরি সবই তাদের কাছে আছে, কিন্তু মানসিক শান্তি নাই। আফ্রিকার ওই গরিব অঞ্চলের মুসলমানদেরকে আপনি দেখবেন মানসিকভাবে তারা অনেক বেশি শান্তিতে আছে, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক কম। এমনকি আমাদের মতো এরকম গরিব দেশ, যে দেশটির হাজারটা সমালোচনা করার দিক পাবেন আপনি, অথচ আমাদের এই প্রিয় স্বদেশেও আপনি তাদের মতো আত্মহত্যার প্রবণতা দেখবেন না। আপনি যদি জাপানে, কোরিয়াতে যান, পৃথিবীর সবচেয়ে সভ্য ভদ্র মানুষ বলা হয় জাপানিজদেরকে, কোরিয়ানদেরকে, তাদেরও একই অবস্থা, এত সুন্দর নেচার, সবকিছু সুন্দর, কিন্তু কেউ বাঁচতে চায় না, মানসিক সুখ নাই। তাদের জীবন তারা কতটা উপভোগ করতে পারছেন, এটা নিয়ে আপনি যদি একটু উন্মুক্ত মনে স্টাডি করেন, আপনার কাছে দিন আলো মতো পরিষ্কার হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটি করেছেন সেটি হলো পৃথিবীর মানুষকে আল্লাহর গোলামি এবং দাসত্বের পথে এনে রেখে গেছেন। আর আল্লাহর দাসত্ব করা মানুষ আর কারোর দাসত্ব করে না। তার চাইতে স্বাধীন আর কেউ হয় না, তার চাইতে শান্তিতে আর কেউ থাকে না, তার চাইতে মানসিক সুখ আর কেউ লাভ করে না। এই জিনিসটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জীবন দর্শন দিয়ে গেছেন। তার যে শরিয়া, সে শরিয়ার আরেকটা সৌন্দর্য হলো এখানে কোনো জবরদস্তি নাই, কোনো বাড়াবাড়ি নাই। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম গ্রহণে কোনো প্রকার জবরদস্তি চলবে না। আমি আবারও ফিরে যেতে চাই সেই 1450 বছর 1500 বছর আগে। 2024-এর এই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর কথা বলা ফ্যাশনের ব্যাপার, মত প্রকাশের স্বাধীনতার কথা, এটা আজকালকার যুগের বেশ চমকপ্রদ একটি স্লোগান। এই স্লোগান যে যত বেশি দিতে পারে সে ততটা আধুনিক হিসেবে সাব্যস্ত হয়। কিন্তু 1450 বছর আগের পৃথিবী যদি আপনি চিন্তা করে দেখুন, সেই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম গ্রহণে কোনো জবরদস্তি চলবে না, কোন প্রকার রক্তপাত ছাড়া, দু চারটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, উল্লেখযোগ্য কোন প্রকার রক্তপাত ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মক্কা বিজয় করেছেন, তিনি নির্দেশ করলে মক্কার সমস্ত মানুষ ইসলামের ছায়াতলে আসতে বাধ্য হতো। কিন্তু তিনি পরিষ্কার ভাবে সবাইকে বললেন, কেউ যদি নিজ ধর্মে অটল থাকতে চায়, শিরক এবং ভুলের পথেও কেউ থাকতে চায়, সেই স্বাধীনতা তাকে দেয়া হবে। তার পরিণতি সে আল্লাহর কাছে ভোগ করবে কিয়ামতের ময়দানে। কিন্তু পার্থিব জগতে অ্যাজ এ মুসলিম আমরা তাকে কখনো বাধ্য করব না আমাদের ইসলামে আসতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, তখনও কোনো জবরদস্তি করে একটি মানুষকে ইসলামের ছায়াতলে আনেন না। যখন তিনি মক্কায় ছিলেন তখনও করেননি। মক্কা যখন বিজয়ীর ভেষে যখন মক্কায় তিনি প্রবেশ করলেন, তখনও তিনি কাউকে জবরদস্তি করেননি। তার পরবর্তীতে যত শাসক ইসলামের ইতিহাসে এসেছে,
পরবর্তী সময়কার শাসকদের কথা বলছি, তাদের অনেকের অনেক ভুল ছিল, অনেকের অনেক ত্রুটি ছিল, তাদের দুধের ধোয়া আমি বলছি না, কিন্তু একটা জায়গায় মুসলিমরা অন্য সবার চাইতে ইউনিক, সেটা হলো যে মুসলিম শাসকরা সচরাচর, বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, সচরাচর তারা ম্যাসিভ লেভেলে জবরদস্তি করে কাউকে ইসলামে তারা আনেন নাই। শুধু ভারতবর্ষে মুসলিমদের যে শাসনের ইতিহাস, সেটা যদি আপনি একটু অধ্যয়ন করেন, আপনি অবাক হতে বাধ্য হবেন। মুসলিমদের শাসনের কেন্দ্র ছিল দিল্লি, অথচ দিল্লিতে মুসলমানদের সংখ্যা সর্বকালেই সবচাইতে কম। কোন কালেই ভারতবর্ষে মুসলিম শাসনের কেন্দ্র এই বাংলাদেশ বা এই অঞ্চল ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বপুরুষদেরকে হেদায়েত নসিবে রেখেছেন, তারা ঈমান এনেছেন। যদি মুসলমানরা জোর করে মানুষকে ইসলামে দাখিল করাতো, ইসলামে প্রবেশ করাতো, তাহলে সেক্ষেত্রে সেই সময়টাতে জোর করে দলে দলে মানুষকে ইসলামে তারা প্রবেশ করাতেন। ইসলামের একটা অন্যতম সৌন্দর্য হলো যে আজকের যুগে মত প্রকাশের স্বাধীনতা কথা বলাটা অনেক সহজ, সেই পরিবেশ আছে। মানুষ আধুনিক বিশ্বে এখন মত প্রকাশের স্বাধীনতাকে অনেক রেসপেক্ট করে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সেটা করে গেছেন। প্রত্যেকটা মানুষকে ধর্ম গ্রহণের ক্ষেত্রে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছেন এবং কোন প্রকার জবরদস্তি কারোর উপরে কখনো তিনি আরোপ করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরিয়া তিনি রেখে গেছেন, এই শরিয়ার আরেকটি সৌন্দর্য হলো আমাদের সমাজে আপনি দেখবেন ইসলামী শরিয়ার কথা বলা হলে এক শ্রেণীর মানুষ এটাকে অত্যন্ত বর্বর, অত্যন্ত কষ্টের, অত্যন্ত কঠোর এরকম একটা চিত্র দেওয়ার চেষ্টা করে, এরকম একটা রূপ দেওয়ার চেষ্টা করে যে ইসলাম মানে অনেক জটিল, অনেক কঠিন, মেয়েরা বাহির হইতে পারবে না, পড়ালেখা করতে পারবে না, কোনো কথা বলা যাবে না, ধরা ছোঁয়া যাবে না, এরকম একটা ব্যাপার সবার মনে হয়। অথচ আমরা অনেকে জানি না ইসলামী শরিয়া ব্যক্তিগত কোনো অপরাধ শরিয়ার বিচারে কোরআন এবং সুন্নাহর আলোকে যেগুলো অপরাধ, যেগুলো পাপের কাজ, গুনাহের কাজ, অন্যায় কাজ, এগুলো যদি ব্যক্তিগত পর্যায়ের হয়, ইসলামী শরিয়ার দণ্ডবিধিতে সেগুলোর জন্য কোনো শাস্তির কথাই বলা হয়। যেমন কেউ একজন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে গান করছেন বা গান শুনছেন, যদি তিনি কারো ডিস্টার্বের কারণ না হয়, তার এই অপরাধের জন্য ইসলামী হুদুদ বা দণ্ডবিধিতে কোনো হদ বা কোনো শাস্তির কথা, সুনির্দিষ্ট কোনো শাস্তির কথা শরীয়ত বলে দেয় না। অবস্থা পর্যবেক্ষণ করে কোন পরিবেশে, কোন পরিস্থিতিতে যদি নিয়ন্ত্রণহীন হয় বা প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে তখনকার যারা বিচারক থাকবেন, তখনকার যে বিচার ব্যবস্থা থাকবে, ইসলামী শরিয়া এটা তাদের উপরে ছেড়ে দিয়েছে, বাট কোনো ফিক্স শাস্তির কথা শরীয়ত বলে নাই।